আজকের প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি 1911-তে স্থানান্তরিত করার সময় গভর্নর জেনারেল কে ছিলেন? 1 নম্বর অপশন লর্ড কার্জন, লর্ড রিপন, লর্ড হার্ডিঞ্জ, লর্ড ক্যানিং। তাহলে কোশ্চেনটা অ্যান্সার হচ্ছে লর্ড হার্ডিঞ্জ। সেকেন্ড কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন। অ্যাশেজ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? অ্যাশেজ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? 1 নম্বর অপশন ফুটবল, 2 নম্বর অপশন ক্রিকেট, 3 নম্বর অপশন হকি, 4 নম্বর অপশন গলফ। তাহলে কোশ্চেনটা অ্যান্সার হচ্ছে ক্রিকেট। চলো 3 নম্বর কোশ্চেনে আসা যাক। 3 নম্বর কোশ্চেন হচ্ছে টিমোথি পেন পোয়েম কার ছদ্মনাম ছিল? টিমোথি পেন পোয়েম কার ছদ্মনাম ছিল? 1 নম্বর অপশন মাইকেল মধুসূদন দত্ত, 2 নম্বর অপশন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, 3 নম্বর অপশন রবীন্দ্রনাথ ঠাকুর, 4 নম্বর অপশন স্বামী বিবেকানন্দ। দেখো কোশ্চেনটা অ্যান্সার হচ্ছে এখানে হচ্ছে টিমোথি পেন পোয়েম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম হচ্ছে টিমোথি পেন পোয়েম। আচ্ছা 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? 1 নম্বর অপশন লর্ড ডালহৌসি, 2 নম্বর অপশন লর্ড ওয়েলেসলি, 3 নম্বর অপশন লর্ড ক্যানিং, 4 নম্বর অপশন লর্ড রিপন। তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করে লর্ড ওয়েলেসলি। চলো যাওয়া যাক 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর নতুন বাসভবনটির নাম কি? ভারতের প্রধানমন্ত্রীর নতুন বাসভবনটির নাম কি? 1 নম্বর অপশন সেবালয়, 2 নম্বর অপশন সেবা তীর্থ, 3 নম্বর অপশন সেবা ভবন, 4 নম্বর অপশন রায়সিনা হিলস। দেখো ভারতের প্রধানমন্ত্রীর যে নতুন ভবনটি এখন উদ্বোধন হলো কিছুদিন আগে, ভবনটির নাম হচ্ছে সেবা তীর্থ। সেবা তীর্থ। আচ্ছা 6 নম্বর কোশ্চেন। ভারতের সংবিধান লিখতে কতদিন সময় লেগেছিল? ভারতের সংবিধান লিখতে কতদিন সময় লেগেছিল? 1 নম্বর অপশন 2 বছর 11 মাস, 2 নম্বর অপশন 2 বছর 11 মাস 18 দিন, 3 নম্বর অপশন 2 বছর 10 মাস 20 দিন, 4 নম্বর অপশন 2 বছর 12 মাস। দেখো সঠিক উত্তরটি হচ্ছে ভারতের সংবিধান লিখতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। আর 7 নম্বর কোশ্চেন কোন দেশের সংবিধান লিখিত নয়? কোন দেশের সংবিধান লিখিত নয়? 1 নম্বর অপশন রাশিয়া, 2 নম্বর অপশন ইংল্যান্ড, 3 নম্বর অপশন চীন, 4 নম্বর অপশন আমেরিকা। দেখো বেশিরভাগ দেশেরই সংবিধান লিখিত, কিন্তু এমনই একটা দেশের সংবিধান লিখিত নয় যেটা হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ডের সংবিধান লিখিত নয়, মুখে মুখে সংবিধান। নেক্সট কোশ্চেন 8 নম্বর। পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? 1 নম্বর অপশন সন্তুর, 2 নম্বর অপশন সরোদ, 3 নম্বর অপশন সিতার, 4 নম্বর অপশন সঙ্গীতজ্ঞ। দেখো পণ্ডিত রবিশঙ্কর হচ্ছে সিতারের সঙ্গে যুক্ত। আচ্ছা নেক্সট কোশ্চেন 10 নম্বর। ভারতের প্রথম আদমশুমারি কবে চালু হয়? ভারতের প্রথম আদমশুমারি কবে চালু হয়? আদমশুমারি যেটা হচ্ছে সেন্সাস, জনগণনা, ঠিক আছে, 1872 ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন 1871, থার্ড অপশন 1861, ফোর্থ অপশন 1881। ভারতের প্রথম আদমশুমারি সেন্সাস চালু হয় 1872 সালে, যখন ছিল গভর্নর জেনারেল লর্ড মেয়ো। লর্ড মেয়োর আমলে এই প্রথম আদমশুমারি চালু হয়েছিল। আচ্ছা চলো 11 নম্বর কোশ্চেনে আসা যাক। 11 নম্বর কোশ্চেন কোন আন্দোলন হিন্দু মুসলিমদের একতা বাড়িয়েছিল? কোন আন্দোলন হিন্দু মুসলিমদের একতা বাড়িয়েছিল? 1 নম্বর অপশন স্বদেশী আন্দোলন, 2 নম্বর অপশন খিলাফত আন্দোলন, 3 নম্বর অপশন আইন অমান্য আন্দোলন, 4 নম্বর অপশন অসহযোগ আন্দোলন। দেখো কোন আন্দোলন হিন্দু মুসলিমের মধ্যে একতা বাড়িয়েছিল? যেটা হচ্ছে খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলন হচ্ছে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একতা বাড়িয়েছিল। আচ্ছা নেক্সট কোশ্চেন 12 নম্বর। 1857 সালে মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? 1857 সালে মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? 1 নম্বর অপশন লর্ড ক্যানিং, 2 নম্বর অপশন লর্ড রিপন, 3 নম্বর অপশন লর্ড ডালহৌসি, 4 নম্বর অপশন লর্ড ডাফরিন।
দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে 1857 সালে মহাবিদ্রোহের সময় লর্ড ক্যানিং ছিল গভর্নর জেনারেল। আচ্ছা, ইনি হচ্ছে ভারতের ফার্স্ট ভাইসরয় লর্ড ক্যানিং। নেক্সট কোশ্চেন 13 নম্বর হচ্ছে পাবলিক সেক্টরের বিলগ্নীকরণ কি বলা হয়? পাবলিক সেক্টরের বিলগ্নীকরণকে কি বলা হয়? 1 নম্বর উদারীকরণ, 2 নম্বর বিশ্বায়ন, 3 নম্বর শিল্পায়ন, 4 নম্বর ব্যক্তিগতকরণ। দেখো পাবলিক সেক্টর গুলির যে বিলগ্নীকরণ করা হয় সেটাকে বলা হয় হচ্ছে ব্যক্তিগতকরণ, যেটা প্রাইভেটাইজেশন। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে 14 নম্বর লোকসভার জিরো আওয়ার কি? লোকসভায় জিরো আওয়ার কি? দেখো 1 নম্বর অপশন সকাল ও বিকাল সেশনের মধ্যবর্তী সময়, 2 নম্বর অপশন যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়, 3 নম্বর যখন বিরোধীদের প্রস্তাব বিবেচনা করা হয়, 4 নম্বর অপশন লোকসভায় যখন কোনো অর্থ বিল পেশ করা হয়। আচ্ছা দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়। চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে 15 নম্বর শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? 1 নম্বর অপশন স্পোর্টস, 2 নম্বর অপশন বিজ্ঞান ও প্রযুক্তি, 3 নম্বর অপশন কৃষি, 4 নম্বর অপশন চলচ্চিত্র। দেখো কোশ্চেনটা সঠিক অ্যান্সার হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিতে দেওয়া হয় ভটনাগর পুরস্কার। আচ্ছা নেক্সট কোশ্চেন 16 নম্বর দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? 1 নম্বর অপশন ব্যাডমিন্টন, 2 নম্বর অপশন ফুটবল, 3 নম্বর অপশন হকি, 4 নম্বর অপশন ক্রিকেট। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে ক্রিকেট। ক্রিকেটে দেওয়া হয় দেওধর ট্রফি। নেক্সট কোশ্চেন হচ্ছে এশিয়ার নোবেল প্রাইজ কাকে বলা হয়? এশিয়ার নোবেল প্রাইজ কাকে বলা হয়? 1 নম্বর অপশন হচ্ছে পুলিৎজার পুরস্কার, 2 নম্বর অপশন হচ্ছে রোমান মেগাসিসে পুরস্কার, 3 নম্বর অপশন হচ্ছে ভারতরত্ন পুরস্কার, 4 নম্বর অপশন হচ্ছে বুকার পুরস্কার। দেখো সঠিক অ্যান্সারটি হচ্ছে এশিয়ার নোবেল প্রাইজ বলা হয় রোমান মেগাসিসে পুরস্কারকে। চলো তাহলে নেক্সট কোশ্চেন আসা যাক। 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম ব্যাংকের নাম কি? ভারতের প্রথম ব্যাংকের নাম কি? 1 নম্বর অপশন হিন্দুস্তান ব্যাংক, 2 নম্বর অপশন প্রেসিডেন্সি ব্যাংক, 3 নম্বর অপশন ইম্পেরিয়াল ব্যাংক, 4 নম্বর অপশন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। দেখো কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে ভারতের প্রথম ব্যাংক হচ্ছে হিন্দুস্তান ব্যাংক, যেটা 1770 সালে স্থাপিত, এবং এই ব্যাংকটার নাম বদলে পরবর্তীতে হয় প্রেসিডেন্সি ব্যাংক, এবং এখন বর্তমানে যে ব্যাংকটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেটাই হচ্ছে প্রথম ব্যাংক। নেক্সট কোশ্চেন 19 নম্বর রাষ্ট্রসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত? রাষ্ট্রসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত? 1 নম্বর অপশন সাধারণ বাজেট, 2 নম্বর অপশন নিরাপত্তা পরিষদ, 3 নম্বর অপশন আন্তর্জাতিক আদালত, 4 নম্বর অপশন ট্রাস্টি কাউন্সিল। দেখো কোশ্চেনটার সঠিক অ্যান্সার হচ্ছে সাধারণ পরিষদ হচ্ছে রাষ্ট্রসংঘের বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত। নেক্সট কোশ্চেনে আসা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে বাই গডস ডিগ্রি কার আত্মজীবনী? বাই গডস ডিগ্রি কার আত্মজীবনী? 1 নম্বর অপশন হচ্ছে সুনীল গাভাস্কার, 2 নম্বর অপশন কপিল দেব, 3 নম্বর অপশন রাহুল দ্রাবিড়, 4 নম্বর অপশন মহেন্দ্র সিং ধোনি। সঠিক অ্যান্সারটা হচ্ছে বাই গডস ডিগ্রি হচ্ছে কপিল দেবের আত্মজীবনী। কপিল দেবের আত্মজীবনী হচ্ছে বাই গডস ডিগ্রি। নেক্সট কোশ্চেন 21 নম্বর কমলাকান্ত কার ছদ্মনাম ছিল? কমলাকান্ত কার ছদ্মনাম ছিল? 1 নম্বর অপশন সমরেশ বসু, 2 নম্বর অপশন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, 3 নম্বর অপশন স্বামী বিবেকানন্দ, 4 নম্বর অপশন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো কমলাকান্ত ছদ্মনামে পরিচিত ছিল হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, আর সমরেশ বসু হচ্ছে কালকুট, স্বামী বিবেকানন্দ হচ্ছে সচ্চিদানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরেরটা তো তোমরা জানোই, রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে ভানু সিংহ। তাহলে আজকের লাস্ট কোশ্চেন হচ্ছে 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেন হচ্ছে সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? 1 নম্বর অপশন ঝিলম নদী, 2 নম্বর অপশন সিন্ধু নদী, 3 নম্বর অপশন রাবি নদী, 4 নম্বর অপশন তিস্তা নদী। এবং সঠিক অ্যান্সারটা হচ্ছে সিন্ধু ঘাটি সভ্যতা গড়ে উঠেছিল রাবি নদীর তীরে।